উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এই বসেন, আপনারা বসেন। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন। উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি, শুনেন। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন। ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, একজন আলেমকেও যেন আর বন্দী না রাখে। কথা দেন আপনারা, আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দী থাকবে না। আমরা খুশি, প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু এই বসেন বসেন, আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরে কষ্ট আছে। এই বসেন বসেন। আলেমগণ বন্দী থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে, হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত, তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম, রেলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই, আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়ায়া দেওয়া পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।